এখানে একটু হাত তুলে দেখান তো, কার গুরু দীক্ষা শিক্ষা নেওয়া হয়েছে? দীক্ষা শিক্ষা মানে নেওয়া হয়েছে, গুরু দীক্ষা শিক্ষা নিয়েছেন? হ্যাঁ, হয় নাই? কবে হবে? এখনো নেব? নিতে হবে তো। জয় নিতাই। ওমা, গুরুদেব যে মন্ত্র দিয়েছেন সেটা জপ করা হয় প্রতিদিন? হয়তো ভুলে যাননি তো? বেশ। গুরুদেব যে কণ্ঠে তুলসীর মালাটা দিয়েছেন সেটা সবার আছে তো? কই দেখি কার কার নেই? নেই কার কার একটু হাত তুলে দেখায়। গেল কোথায় মালাটা? রেখে দিয়েছেন যত্ন করে? বাবা বাবা, ছিঁড়ে গেছে। বেশি তো দাম নয়, করুণাময় কৃপাময় এমন একটা মালা আমাদের জন্য দিলেন যেটা সবাই পড়তে পারে। যারা হিন্দু সনাতন ধর্মে দীক্ষিত অবশ্যই তুলসীর মালা পড়তে হবে। আমরা পড়ি না কেন? আমাদের একটু লজ্জা হয়। স্বামী যদি একটা সোনার চেন কিনে দিয়ে বলে, হ্যাঁ গো এই সোনার চেনটা সব সময় পরবে, তোমাকে দিব্যি মানাচ্ছে, খুব ভালো লাগছে, আমরা কি করি? স্বামীর কথা লঙ্ঘন করি না। স্বামী দিয়েছে, যদি খুলে রাখি আমার স্বামী কষ্ট পাবে, তাই না? তাহলে স্বামীর কথা আমরা অমান্য করি না, খুব ভালো কথা। কিন্তু যিনি জগৎপতি, তিনি যে সুন্দর মালাটা দিলেন সেটা পড়তে গেলে আমাদের লজ্জা বোধ হয়। কি দেননি ভগবান আমাদের? কি দেননি? সবই তো দিয়েছেন। স্বামী কি দিয়েছেন? কি দিয়েছেন স্বামী? খুব বেশি হলে ওই বিয়ের পর হয়তো 2-1 বছর একটু নতুন নতুন শাড়ি, একটা দুটো গহনা, এই করতে করতে যখন পুরানো হবে তখন বলবে বাবার বাড়ি থেকে নিয়ে এসো। 5 লাখ টাকারই জিনিস দিক বাবা, হ্যাঁ? কিন্তু ভগবান কি দিয়েছেন আমাদের? কি দেননি তিনি আমাদের? আস্তে 84 লক্ষ জনই ভ্রমণ করে তবেই এত সুন্দর দেহটা পেয়েছি মা। একদিন দুদিন নয় গো, অনেক সাধনার ফল এই দেহটা, অনেক সাধনার, 1-2 দিনের নয়। 84 লক্ষ বার পৃথিবীতে এসেছি আর চলে গেছি। কীটকুলে, পশুকুলে, পক্ষীকুলে, বৃক্ষকুলে কতগুলি জন্ম পেয়েছি। আর শুধু তার কাছে শুধুমাত্র নিবেদন জানিয়েছি যে তুমি যদি মানব দেহ দাও, ভাবে গিয়ে তোমার নাম করব। কথা দিয়ে এসেছি সবাই, তাই না? জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি, ক্রিমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণাং 10 লক্ষকম, 30 লক্ষানি পশু মানুষ্য 24 লক্ষানি মানবা। বাবা, জলের প্রাণী হয়েছি 9 লক্ষ বার, গুনবেন মা। সময় চলে গেলে আর পাওয়া যায় না, আমরা সবাই জানি। জলজা নবলক্ষানি, 9 লক্ষ বার হয়েছি জলের প্রাণী। জলের মধ্যে যত প্রাণী আছে, মাছ হয়েছি, ব্যাঙ হয়েছি, তাই না? তার মধ্যে শেষ জন্ম হলো শঙ্খ জন্ম। যেদিন আমরা শঙ্খ হয়ে জন্ম পেলাম, যেদিন ভগবানের সেবায় শঙ্খ বেজে উঠল, সেদিন হতে আমরা জলজ প্রাণী থেকে মুক্তি পেলাম। সেখান থেকে আমাদের পাঠিয়ে দিল স্থাবরা বিংশতি, অর্থাৎ বৃক্ষকুলে। কত কুলে জন্ম পেলাম? আম হলাম, জাম হলাম, কাঁঠাল হলাম। সেই বৃক্ষ হতে হতে অবশেষে আমরা তুলসী হয়ে জন্ম পেলাম। হরি বল, হরি বল। সেই তুলসী বৃক্ষ জন্ম নেবার পর যেদিনে তুলসী পত্র ভোগের থালায় দিয়ে গোবিন্দায় নম বলে নিবেদন করলো, যেদিনে তুলসী পত্র গোবিন্দের চরণে দিল, সেদিন বৃক্ষকুলে থেকে আমরা মুক্তি পেলাম। তাতেও হলো না মা, আরো প্রায়শ্চিত্ত করতে হবে। পাঠিয়ে দিলেন কৃমিকীট কুলে, 11 লক্ষ বার কৃমিকীট। গুনবেন, 9 লক্ষ হলো জলজ প্রাণী, আর বৃক্ষকুলে জন্ম পেলাম 20 লক্ষ বার। তাহলে 9-20 কত হয়? 11 লক্ষ বার হলাম কৃমিকীট,
যার শেষ জনম বজ্রকীট, যেটা নারায়ণ শিলার মধ্যে থাকে, সেখান থেকে পাঠিয়ে দিল পক্ষীকুলে। পক্ষীকুলে ভ্রমণ করছি মা, কত রকমের পাখি হতে হতে শেষে জন্ম পেলাম ময়ূর হয়ে। যেদিন আমার ময়ূর পুচ্ছ ভগবানের মস্তকে উঠিল, নিতাই গৌর হরিব। আমরা ময়ূর কুল থেকে উদ্ধার হলাম, সেখান থেকে পাঠিয়ে দিল পশুকুলে। ত্রিংশ লক্ষানি পশু বানশ্চ, বনের পশু হলাম, হাতি হলাম, ঘোড়া হলাম, বাঘ হয়ে জন্ম নিলাম, সিংহ হলাম, সাপ হলাম, আহা কুকুর হলাম, কত পশু হলাম। অবশেষে জন্ম পেলাম গাভী কুলে। হরি বল হরি বল। যেদিন গাভীর দুগ্ধটাকে দহন করে ক্ষীর সরে নবনী তৈরি হলো, আর সেই ক্ষীর সর নবনী আমার গোবিন্দ সেবায় লাগে। পশুকুল থেকে মুক্তি পেলাম, ভগবানকে বলেছিলাম দয়াময়, কত কুলেই তুমি আমাদের জন্মে দিলে, যদি তুমি মানব কুলে জন্ম দাও, ভাবে গিয়ে তোমার নাম করব। ভগবান বললেন, ও তুই মানব কুলে জন্ম পেলে আমার নাম করবি, ভুলে যাবি না তো? বেশ। পাঠিয়ে দিল মানব কুলে 24 লক্ষানি মানবা, মানব কুলে জন্ম দিল। কিন্তু তাতেও হলো না মা, কখনো হলাম অন্ধ, কখনো হলাম বাবা, কখনো হলাম খোড়া, কখনো হলাম বধির। দেখবেন মা, যারা চোখে দেখতে পায় না তারা জানে অন্ধ জীবন কত কষ্টের। গুরুজনরা বলে তাদের সন্তানকে, বাবা এমন প্রতিবন্ধী কাউকে দেখলে ব্যঙ্গ করো না। কেন বলে? সেই কুলে তো আমরাও জন্ম পেয়েছিলাম। যেজন অন্ধ সেজন বলে, দয়াময় মানব কুলে তুমি জন্ম দিয়েছো ঠিকই, কিন্তু এমন ভাবে কেন জন্ম দিলে? সবাই তোমায় দেখতে পায়, কিন্তু আমি কেন দেখতে পাই না? যেজন বোবা কথা বলতে পারে না, সেজন কেঁদে কেঁদে বলে, দয়াময় মানব কুলে জন্ম দিলে, কিন্তু বলবার মতো শক্তি দিলে না। সবাই তোমার নাম করে, যদি আবার আমায় তুমি জন্ম দাও, বলবার মতো বদন দিও, বদন দিও। আমি ভবে গিয়ে মানব জন্ম পেয়ে আমি তোমার নাম উচ্চস্বরে যেন গাইতে পারি। হরি বল হরি বল। যদি তুমি বদন দাও, বলবার শক্তি দাও, ভাবে গিয়ে তোমার নাম গাইব, উচ্চস্বরে চিৎকার করে গাইব। যার হাত নেই সেজন বলে, যদি তুমি আমায় হাত দিতে পারো, যদি তুমি দুটি হাত দাও, ভাবে গিয়ে তোমায় দুহাত ভরে সেবা দেব। ভগবান ভক্তের চোখের জল সইতে না পেরে বললেন, ওরে জীব, ভাবে এসে আমার নাম করবি, আমায় সেবা দিবি? বেশ। সর্বস্ব দিয়ে পাঠালেন মা। দেখবার মতো নয়নে দিল, বলবার মতো বাদনে দিল, শ্রবণে করবার মতো শ্রুতি দিল, সেবা দেবার মতো হাত দিল, ধরে রাখবার মতো হৃদয় দিল, গোবিন্দ সেবায় যাবার লাগে চরণে দিল, চরণে দিল। দশেন্দ্রিয় ষড়রিপু সর্বস্ব দিয়ে সুন্দর জন্মে দিল। কিন্তু দিলে কি হবে মা? কেউ ভগবানের দাস না হয়ে
সবাই মায়ার দাস হয়ে বসে রইলাম। তাই গৌর হরি বল। সবাই মায়ার দাস হয়ে বসে আছি, কিন্তু সময় চলে গেলে তো আর পাবে না বাবা। আবার বিশ্ব ব্রহ্মাণ্ড 84 লক্ষ বার ভ্রমণ করতে হবে, তারপর তুমি এমন মানব দেহ পাবে। তাহলে মা সময় চলে গেলে আর পাওয়া যায় না। তাই তো লালন ফকির বলেছিলেন, ওরে সময় গেলে, কার হাতে কতটুকু সময় আছে আমরা জানি বাবা। এখন আছি, একটু পরে তো নাও থাকতে পারি। তাহলে কি আমাদের করণীয় মা? মূল্যবান সময় নষ্ট করা যাবে না। এক একটা সেকেন্ড, এক একটা মিনিট, এক একটি ঘন্টার অনেক অনেক মূল্য। এই সময়ে যে যতটুকু ভগবানকে ভালোবাসতে পারবে সেটুকুই সঙ্গে যাবে।